আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নিকাশ নেবেন, আল্লাহ পাক হিসাব নেবেন দুটো সম্প্রদায়, জিন আর ইনসান। জিন আর ইনসান এই দুটো সম্প্রদায়কে হিসাব নিকাশ নেওয়া হবে। আর বাকি সম্প্রদায় সৃষ্টি যা আছে আল্লাহ পাকের, জীব জন্তু প্রাণী যা আছে, আল্লাহ কিয়ামতের দিনে এদেরকে মাটিতে পরিণত করে দেবেন। এই মাটিতে যখন পরিণত করে দেবেন আল্লাহ পাক, তখন এই যারা দুনিয়াতে নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, হজ ছেড়েছে, যাকাত ছেড়েছে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে, যারা আল্লাহর শিরক বিদআতের সঙ্গে যুক্ত আছে, যারা নবীর রিসালাত মেনে নেয়নি, তাওহীদকে মেনে নেয়নি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নেয়নি, এই সমস্ত বান্দা বান্দীরা কিয়ামতের দিনে এমন দৃশ্যটা দেখবে যখন যে গরু ছাগল বৃক্ষ রাজিগুলো আল্লাহ পাকের হুকুমে কুন ফায়াকুন, আল্লাহ পাকের হুকুমে মাটিতে পরিণত হয়ে যাচ্ছে, তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তুমি যদি এদের মতো করে আমাদেরকেও মাটিতে পরিণত করে দিতে তাহলে কতই না ভালো হতো। আফসোস তখন করতে হবে, কিন্তু আফসোস তখন করলে আমাদের কিচ্ছু হবে না, কোনো কাজে আসবে না। আফসোস যদি করতে হয় এখন করেন, যে আমি নামাজটা পড়তে পারি না, আমি নামাজটা কেন ছেড়ে দিলাম, আমি রোজাটা কেন রাখতে পারছি না, আমি কেন হারাম হালালটা একটু পার্থক্য করে কেন খেতে পারছি না, একটু চেষ্টা করেন। রাসূলের সুন্নাত কিছু কিছু আঁকড়ে ধরে থাকেন, যার ওসিলা করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার দয়ার জান্নাতটা নসিব করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। নবীর পক্ষে থাকেন, নবীকে ভালোবাসেন, মহাব্বত করেন, নবীর বিপক্ষে যে, নবীর কথার বিপক্ষে যে কোনো লাভ হবে না। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তাদের পরিণতি তো আমরা শুনেছি, তাদের পরিণতি তো আমাদের জানা আছে যে কি পরিণতি তাদের হয়েছে, কি দশা তাদের আল্লাহ করেছেন। কিন্তু আজকের আমাদের পরিবর্তন শিক্ষা কেন হয় না? সেই আবু লাহাবকে দেখে, সেই আবু জাহেলকে দেখে, সেই উতবা, সেই সাইবাকে দেখে কেন আমরা পরিবর্তন করতে পারি না? ওসমানীরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার মালিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে আচরণ করেছে আবু জাহেল। আমি এই কথাটি আপনাদেরকে বলছি না, কিন্তু আল্লাহর নবীর হাতে কলেমা পড়ে ওই আবু জাহেলের ছেলে ইকরামা কলেমা পড়ে মুসলমান হয়েছিল। কি কারণে? তার অন্তরটা চাইতো যে আল্লাহ নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হব, তবে একটু পরীক্ষা করে নেব সত্যি কি তিনি নবী। কারণ মক্কার জমিনে আমরা শুনতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বদমাইশ মৃত্যু। বিভিন্ন ভাষায় মক্কাবাসীরা, কুরাইশবাসীরা গালিগালাজ করে, অপবাদ দেয়। তবে আমি ইকরামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পরীক্ষা নেব, পরীক্ষা নেবার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ওসমানীরা, ও তরুণেরা, ও আমার আব্বা জানেরা, ভুল আমার বুঝবেন না। যদি আজকের যতটুকু বলেছি আল্লাহ পাক গনিয়ে যাচ্ছে, যতটুকু বলেছি আল্লাহ পাকের যদি রহম হয়, আপনি যদি একটা বারের জন্য চিন্তা করেন যে আপনি হিদায়াত হতে চান, আপনার নামাজটা ছাড়া ভুল হচ্ছে, আপনার হারাম হালালটা বেঁচে খেতে হবে, যদি আপনি মনে করেন রোজাটা ছেড়ে দেওয়া আমার অন্যায় হচ্ছে, রাসূলের সুন্নাতটা ছেড়ে দেওয়াটা অন্যায় হচ্ছে, আপনি যদি একটু আগে আসেন, নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে সঠিক রাস্তার প্রতীক বানাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক বানাবে। ওসমানীরা, ইকরামা যখন চেয়েছিল, ইকরামাকে আল্লাহ হিদায়াত নসিব করেছিল। আল্লাহ নবী একদিন যাচ্ছেন, যেতে যেতে একটা জলাশয়, একটা পুকুরের নিকটে আল্লাহ নবী হাজির হলেন, একটা পুষ্করিণীর নিকটে আল্লাহ নবী হাজির হলেন। সেখানে দেখলেন আবু জাহেলের ছেলে ইকরামা দাঁড়িয়ে আছে। আবু জাহেলের ছেলে ইকরামা সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। নৌজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা খেয়াল করে শুনে রেখে দাও, বাবা জেনে রেখে দাও। আল্লাহ নবী যখন গেলেন, ইকরামাকে দেখলেন, ইকরামা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা কুরাইশবাসীরা তোমার নামে বিভিন্ন অপবাদ দেয়, তোমার নামে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে, গালিগালাজ করে, কিন্তু আমি ইকরামা, আমার একটা পরীক্ষা দিতে হবে। আমার কেন জানি মনে হয় সত্যিকারেই তুমি আল্লাহ নবী, তুমি আখিরি
বলেন পয়গম্বর তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি এমনি এমনি মেনে নিতে চাই না, আমি একটা পরীক্ষা নিতে চাই। আমার একটা কথা যদি তুমি রাখো তাহলে আমি ইকরামা আবু জাহিল ছিলাম, আমি আপনার কাছে হাত দিই, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না ওরা মুসলমানেরা, ও আমার আব্বা জানেরা। আল্লাহ নবী বলেছেন, ও বাবা ইকরামা, কি তোমার দাবি আছে, কি তোমার শর্ত আছে, যদি একবার আমাকে একটু বলবে। ওই সময় ইকরামা বলেছিল, ও আল্লাহর নবী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পরীক্ষা নিতে চাই। আমার শর্ত হলো এটা, এই যে জলাশয়টা দেখতে পাওয়া যায়, এই জলাশয়ের ওই পারে দেখো একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের নিচে একটা পাথরের খণ্ড আছে, একটা পাথরের টুকরা আছে। যদি ওই পাথরের টুকরাটা যদি তোমার কথা মতো, তোমার আদেশ মতো যদি পানির উপর দিয়ে ভেসে ভেসে যদি এপারে উঠে আসে, তাহলে আমি ইকরামা তোমার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে হবে না, আর একটু মন খুলে হয় না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা। ইকরামা আল্লাহ রসুলের কাছে এই শর্তটা রাখলেন, শর্তটা দিলেন যে ওই জলাশয়ের ওই নিকটে গাছের নিচে যে পাথরের টুকরা আছে, ওই পাথরের টুকরা, পাথর পানি থেকে ভেসে ভেসে আসবে, আসবে। একটু কথা বলেন না, আপনারা কথা বলতে চাচ্ছেন না কেন? বলেন ভালো লাগছে না, মনে হয় নাকি ভালো লাগছে না? আবার ভালো লাগে না, মন চায় না, কথাগুলো খারাপ লাগছে, দুঃখিত হচ্ছেন, ব্যথা পাচ্ছেন। কে কে ব্যথা পাচ্ছেন হাত তুলে নিন দেখে, একটু একটু হাতটা উঁচু করেন। আমার বাবাজি হাত তুলে কি বলছেন আমি বুঝতে পারলাম না, মানে ব্যথা লাগছে না আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু হাত তুলে সকলে তাকবীর দেন দেখি। নারে তাকবীর, হাত উঁচু করেন আল্লাহকে সাক্ষী রেখে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। এখানে যারা আছে সব দেখছি আমার বাবাজি মুরব্বী বেশি, মানে এনারা আগের মানুষ তো, ওই জন্য এইসব জিনিসের একটু কদর বোঝে নাকি বাপ? মানে বয়স যা করে আমি যা দেখতে পাচ্ছি, আমার যদি খুব ভুল না হয় মোটামুটি আল্লাহ করে মনে হয় 50 আপ বয়স মানুষ বেশি এখানে, তাই তো? ওই জন্য এনারা এই বিষয়ের মানে এই জলসা মাহফিলের কদরটা একটু বোঝে, কারণ এনারা হয়তো এমন ব্যক্তি আছেন যে ছোট হুজুরকে দেখেছেন, মিজলা হুজুরকে দেখেছেন, নাকি বসিরার হুজুরকে দেখেছেন, এরকম লোক কেউ আছেন? তো অনেক বুজুর্গ ব্যক্তির মাহফিলে বসা ব্যক্তি এখানে হয়তো আছেন, আমার মনে হচ্ছে। খোলাপোতা দরগাপুরি হুজুর দেখেছেন, এমন ব্যক্তি আছেন? দরগাপুরি হুজুর খোলাপোতা নেই? ওই তো আমার বাপ আছে, আল্লাহ হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। তো এনারা জানেন, মানে ওই সমস্ত ব্যক্তির সোহবাতের মানুষ তো, ওই জন্য জানেন, ওই জন্য এসে বসেছেন। আর এখনকার আমাদের মডার্ন তরুণ যুবক ভাই, এদের সেই ফোনে পেয়ে রয়েছে ফেসবুক। ফেসবুকে শুধু দেখবে যে কোন বক্তা বাংলাদেশের যে কিরাম ভাঙে ওয়াজ করতেছে আর কতটা দলিল দিচ্ছে, কোন হাদিস কোথায় হ্যান ত্যান হাদিস যাবে, বিরাট ভাবে দিচ্ছে, মনে করতে বিরাট ব্যাপার। আমাদের এলাকায় বা আমাদের পশ্চিম বাংলায় আল্লাহ পাকের রহমতে অনেক বড় বড় তাবড় তাবড় আলেম আল্লাহ রেখেছেন হায়াতে, বলেন আল্লাহ। অনেক ভালো ভালো আলেম রেখেছেন, তাদের জলসা শুনবেন, আল্লাহ কামিয়াবি দান করবেন। এখন খুব সমস্যা, খুব সমস্যা। অ্যান্ড্রয়েড সেট এসে, মোবাইল এসে ইমান আকীদাগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছে। বাবা কিছু মনে করবেন, আমি কাউকে খারাপ বলছি না, সেই যোগ্যতা, সেই জ্ঞান, সেই বয়স আমার এখন হয়নি, আমি খারাপ বলতে চাইছি না, কিন্তু হচ্ছে। বড় বড় আলেম যাদেরকে আমরা ফলো করি, আমরা খুব সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, অন্তর থেকে দিন দিয়ে ভালোবাসি, সেই সমস্ত আলেমরাও নিষেধ করছেন যে এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসে। পীর মানে না, যারা ইমাম মানে না, সেই সমস্ত আলেম, সেই সমস্ত ওলামাদের ওয়াজ শুনতে আমাদের সমাজের যুবক ভাই, আমাদের ঘরের ছেলেগুলো মেয়েগুলো ব্যস্ত হয়ে পড়েছে, নাকি বাপ? আমি ভুল বলছি কি?
আপনি জলসা শোনেন, মাহফিল শোনেন, ভালোগুলো নেন, খারাপগুলো নেন না, জীবন পরিবর্তন করেন। এই যে সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে আল্লাহ করে, মাশাআল্লাহ, এটা আল্লাহ পাকের রহম ছিল বলেই তো হয়েছে নাকি? আল্লাহ পাকের রহম। আপনারা খাটাখাটনি করে এখান থেকে ওখান থেকে, এ মায়ের কাছ থেকে, বোনের কাছ থেকে, বাপের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে হাত পেতে পেতে এই কায়েম করে, কিন্তু এই জায়গায় বসে একটু সব নেওয়ার ইচ্ছা হয় না? শুধু বাজার ঘাট করলে হবে? আর এই দোকান, এই যে জলসায় দোকান, আবার কিছু কিছু জায়গায় এরকম বলে দোকান না দিলে মিলাদ বানাবো না, বলে না? দোকান পাশেরই এখন আবার কিছু কিছু আলেম বা গ্রামের ইমাম জানারা থাকে, ইমাম সাহেব বিশেষ করে দেখবেন বেশিরভাগ জায়গায় শুনছি ইমাম সাহেবরা বলতে যে জলসা দেবে দাও, কমিটিকে বলে গ্রামবাসীকে জলসা দেবে দাও, তবে দোকান দিও না। তো গ্রামের ছেলেরা কি উত্তর দেয় জানেন? তাই বাড়ির মেয়েরা সুযোগ পায় না, একদিন একটু যাবে বাজারে, মিলাদ না, দোকান না দিলে আবার মিলাদ পানা লাগে। এই যে বাজার বসতেছে, এই বাজার দিয়ে, বাজার বসিয়ে মিলাদটাকে মেলায় পরিণত করে দিচ্ছে না বাপ? দিচ্ছে না? এখন কটা বাজে বলেন? 10টা বাজতে 3 মিনিট বাকি আছে। মাহফিলে কটা লোক আছে আপনি বাইরে গিয়ে দেখেন কি অবস্থা না হচ্ছে। আমি তো আসলাম এটা দিয়ে দেখলাম, তো একটা লিমিট, একটা সময় থাকা দরকার। 7টা 8টা কি সন্ধ্যার টাইমে একটু গেলেন, গিয়ে বাড়িতে গেলেন, ঠিক আছে। আসলে এখন আমরা মডার্ন সাজতে গিয়ে এমন মডার্ন সেজে রয়েছি যে আমাদের ইমান জামান সব বিলিয়ে দিচ্ছি, রাস্তায় রেখে চলে আসতেছি। আমল ইবাদত গুলো যেখানে বসে ইবাদত করলাম, নেকি অর্জন করলাম, উপার্জন করলাম, সেই জায়গায় পাকে পুঁতে দিয়ে খালি হাত নিয়ে নিজের বাড়িতে যাচ্ছি, বা হচ্ছে না? এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আল্লাহ সকলকে হেদায়েত দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার তরুণ যুবক ভাইদের কাছে আবার অনুরোধ করছি, মেহেরবানি করে চলে আসেন। আওলাদুল মুজাদ্দিদ জামান নগর দরবার শরীফ থেকে হুজুর আসবেন, আপনারা এসে বসুন, এই মাহফিলে বসেন। তার হাদিস যে কথা বলছিলাম, হেদায়েত না হতে চাইলে হেদায়েত হওয়া সম্ভব নয়, সেই প্রসঙ্গে আমি কথাটা বলছিলাম যে ইকরামা মনে মনে ভাবলেন যে আমি কলেমা পড়বো, ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য আমি একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা নেবেন? কি পরীক্ষা নেবেন? তোই বললেন যে পাথরটা পানির উপর দিয়ে যেন ভেসে এপারে আসে। আচ্ছা, এখন কিছু কথা শোনা যায়, এর আগেও কিছু অনেক বেশি হারে চর্চিত হয়েছে, চর্চা হয়েছে যে আল্লাহর নবী কে কেউ দেখতে পাবে না, এরকম বিষয় হয়নি? তারপরে আল্লাহ পাকের হুকুম ছাড়া কোন জিনিস তো হওয়া সম্ভব না, এটা তো আমাদের আকীদা, ঈমান নাকি? এটা তো আমরা বিশ্বাস করি, আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। আচ্ছা, নবীদের যে পাওয়ার গুলো ছিল, এটা কি নবীদের ব্যক্তিগত ছিল? ছিল না তো। আল্লাহ পাওয়ার গুলো তাদের মধ্যে দিয়েছেন বলেই তারা পাওয়ার গুলো দেখাতে পেরেছেন। ওলিদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে ঠিক তদ্রুপ তারা ইবাদত করতে করতে এত আল্লাহ ভীরু হয়েছে, খোদা ভীরু হয়েছে যে আল্লাহর তরফ থেকে তাদের এক্সট্রা কিছু পাওয়ার আল্লাহ পাক দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু আনজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন যে তোমরা মুমিনদের দেখে ভয় করো। কেন? তাদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। কেন ভয় করবে? আল্লাহ রাসূল বললেন, তারা যে দেখে, তারা যে দৃষ্টিপাত করে, ওটা ওরা দেখে না, আল্লাহ পাকের নূর তারা দেখে। বলেন সুবহানাল্লাহ। আর এই নূর যার মধ্যে যাবে তার সিনাটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তার সমস্ত খবরগুলো আল্লাহ পাক ওই ওলিকে, ওই মুমিনকে জানার মতন ক্ষমতা আমার আল্লাহ পাক দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে, কারামত গুলো নিয়ে, ওলিদের নবীদের মুজিজা গুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমানের সমস্যা হয়ে যাবে। মুফতি সাহেবরা বলেন যে ঈমানই থাকবে না। আল্লাহ রাসূল যখন প্রস্তাবটা শুনলেন, তো আল্লাহ রাসূল ইকরামাকে কি জবাব দিচ্ছেন? আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে বাবা ইকরামা, তুমি দেখতে চাও যে আল্লাহ সত্যি আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে কি পাঠাননি? তোমার তো এটা জানার, যদি আমি ওই পাথরটাকে এপারে আনতে পারি, পানির উপর দিয়ে ভেসে আছে, ইকরামা তুমি কি ঈমানের কালেমাটা পড়বে, না তুমিও কি তোমার বাপের রাস্তায় চলবে?
নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার আব্বাজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামাকে বলতে থাকে, ও বাবা ইকরামা, তুমি কি ইমানের কলেমাটা পড়বে? আমি হাবিবুল্লাহ যদি আমার আদেশে, আমার নিষেধে, আমার আদেশে যদি ওই পাথরের টুকরাটা এই পানির উপর দিয়ে ভাসতে ভাসতে এপারে চলে আসে, তুমি কি আমার হাতে হাত দিয়ে কলেমাটা পড়ে নেবে? নাকি তোমার আব্বার, নাকি তোমার বাবা, নাকি তোমার বাপে ধর্ম অনুসরণ করে চলবে? ওই সময় ইকরামা বলতে থাকি, ওয়াল্লাহ নবী, ওয়াল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না না, আমি চাই না আমার বাপের ধর্ম অনুসরণ করে আমি চলবো। আমি যদি চাইতাম আমার অন্তরে ইমানের কলেমা পড়ার তামান্না যদি উঠতো না। ও আল্লাহ নবী, যদি তুমি মুজিজা দেখাতে পারো, তোমার কথা মতো পাথরটা যদি চলে আসে, আমি ইকরামার কথা দিচ্ছি, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে হবে না? নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী পাথরকে আদেশ দেয়, এই পাথর আল্লাহর হুকুমে তুমি এদিকে চলে এসো, তুমি এপারে চলে এসো। আল্লাহ নবী ইশারা করলেন, পাথরটা গাছের নিচ থেকে পানির উপর দিয়ে ভাসতে 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 জলাশয়ের এপারে চলে এসেছে। নওজওয়ানেরা, তরুণেরা, ইকরামা তো জানতো না যে কাকর পাথর আল্লাহ নবীর সঙ্গে কথা বলে। আল্লাহ নবী কাকর পাথর গুলো আল্লাহ নবী তাসবিহ জপে। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি পয়গম্বরের সঙ্গে যখন আমি জঙ্গলে ঘুরে বেড়াতাম, রাস্তা দিয়ে যখন চলে বেড়াতাম, ঘুরে বেড়াতাম, আমার আজও মনে পড়ে পাথরগুলো কোন কোন পাথরগুলো আমার নবীকে এদিকে সালাম দিয়েছে, কোন কোন গাছগুলো, বৃক্ষগুলো আমার নবীকে, আমার হাবিবকে দেখে সালাম দিয়েছে। একটু জোরে হবে না? আর একটু জোরে হয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলের সঙ্গে যখন ঘুরতাম, আমি জানি, আমার মনে পড়ে যে কোন কোন পাথরগুলো, কোন কোন গাছগুলো আল্লাহ নবীকে দেখে সালাম পেশ করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাথর আল্লাহ নবীকে দেখে সালাম পেশ করে, আর আল্লাহ নবী যদি পাথরকে ডাক দেয়, পাথর কি আসবে না? পাথর কি অমান্য করতে পারে? নওজওয়ানেরা, আব্বারা, ও আল্লাহ বান্দারা, বান্দিরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন বললেন, পাথরটা ভাসতে ভাসতে চলে আসি। ইকরামা বুঝতে বাকি রইল না যে ইনি হলেন আল্লাহর নবী, ইনি আখিরি জামানার পয়গম্বর। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিশ্চিত ইনি আল্লাহ হাবিব, আল্লাহর পয়গম্বর। নওজওয়ান, তরুণ, যুবকেরা, ও আমার আব্বাজানেরা, ও সোনার মানিকেরা, ইকরামা বুঝতে পেরেছে যে বেশাকিনি আল্লাহ নবী। তারপরে ইকরামা আরো ভালোভাবে বুঝতে চাইছে, আরো ভালোভাবে জানতে চাইছে। ইকরামা আবার আল্লাহ নবীকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাথরটা এভাবে এদিকে আনলে এতে কোনো সমস্যা নেই, আমি তো বুঝতে পারলাম, কিন্তু এখনো একটা শর্ত আছে, এই পাথরটা যেখানে ছিল আবার যেন তোমার কথা মতো, তোমার আদেশ মতো সেই জায়গাতে ফিরে যায়। আবার যেন ওই পাথরটা সেই জায়গাতে ফিরে যায়, তোমার আদেশে যেমন এদিকে এসেছে, আবার যেন তোমার আদেশে এই পাথরটা আবার তার নিজ জায়গায় ফিরে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বাজানেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে আদেশ করে, এই পাথর আল্লাহ সৃষ্টি পাথর, আল্লাহর হুকুমে আবার যে জায়গা থেকে তুমি এসেছো আবার সেই জায়গায় তুমি ফিরে যাও। আল্লাহ নবীর মুখে জবান মোবারক দিয়ে কথাটা বার হতে দেরি, পাথরটা যেতে আরম্ভ করলো, যেতে আরম্ভ করলো। আল্লাহ রাসূল জবান দিয়ে কথা যেই বলা শুরু করলেন, সাথে যেই আদেশটা দিলেন, পাথরটার সাথে সাথে যেতে শুরু করলেন, পানির উপর দিয়ে ভাসতে 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 আবার নিজের জায়গায় চলে গেলেন।
আল্লাহর নবী হাবিবুল্লাহর কথা শুনে পাথরটা যখন তার নিজের জায়গায় চলে গেল, আবু জাহেলের ছেলে ইকরামা আল্লাহর নবী হাবিবুল্লাহর হাতে, হাবিবুল্লাহ নুরানি হাত দুটো ধরে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বলতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হতো আপনি বিশাক আল্লাহ নবী, কিন্তু আমার মনে মনে হতো আপনাকে একটু পরীক্ষা করব, কারণ গোটা কুরাইশবাসীরা, মক্কাবাসীরা আপনার বিরুদ্ধে আচরণ করে, ওই জন্য আমার সন্দেহ পোষণ হতো, আমি সন্দেহ পোষণ করতাম, ওই জন্য আমি পরীক্ষা নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করে দিন, বেয়াদবি ক্ষমা করে দিন, আপনার নুরানি হাত মোবারক দিন, আমি ইকরামা আমাকে ইমানের কালিমা পড়িয়ে দিন। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা